দুটো বাড়ি রাস্তার এপার ওপার। একটা নতুন ঝকঝকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, নাম ক্যাসেল এরিনা। প্রায় 14টা ফ্ল্যাট আছে। এগুলোর মধ্যে 4তলায় রুবাবের ফ্ল্যাট। রুবাবের বলতে ওর হাজব্যান্ড সাহেলের কেনা। রুবাবকে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে। অন্য বাড়িটার নাম আশ্রয়। 80 দশকের বাড়ি সম্ভবত। সাদা চুনকাম করা দেয়ালের শ্যাওলা আর জানালার ভাঙা গ্লাসগুলো সেটাই প্রমাণ করে। রুবাবের বেডরুম থেকে বাড়িটা সরাসরি দেখা যায়। মাঝখানে রাস্তা বেশ চওড়া হলেও বাড়ির ভেতরের সব কিছু স্পষ্ট বোঝা যায়। প্রথম দিন এসে কাউকে চোখে পড়েনি। 2-3 দিন পর একটা বউ মতন দেখতে মেয়েকে দেখা গেল। ছিপছিপে গরম আর পরে শাড়ি পরা। এই সময় কেউ ঘরে শাড়ি পরে নাকি? ম্যাক্সি, ঢোলা টি শার্ট আর ট্রাউজার ছাড়া রুবাব ঘরে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মেয়েটা একটা হাত উঁচু করে আরেক হাত দিয়ে বুকের কাছে গ্রিল ধরে দাঁড়িয়েছিল। কি অদ্ভুত ভঙ্গি! লুঙ্গি পরা খালি গায়ে মোটকু মতো একটা লোক এসে কিছু বলল। মেয়েটা ভেতরে চলে গেল। ভেতরে কয়েকটা মানুষ দেখা যায়। সাদা ছাপা শাড়ি পরা এক বয়স্ক মহিলা, একটা 13-14 বছরের ছেলে। ওহ, আরও একটা মেয়ে আছে। মেয়েটা ভীষণ সুন্দর। ফুল ছাপা আর ঘটি হাতার জামা পরে ছাদে উঠেছিল একদিন, তাও ভর দুপুরে। এত রোদ ছিল, রুবাব তাকাতেই পারছিল না। মেয়েটার সালোয়ারের রং ছিল নেভি ব্লু। বাড়িটা 3তলা। সন্ধ্যায় নিচের বারান্দায় একটা টিউবলাইট জ্বলে। দূর থেকে কোনো শব্দ ভেসে না আসলেও বোঝা যায় ওদের বাড়িতে কোনো ঝামেলা আছে। প্রায় 3-4 জন একত্রে বারান্দায় চলে আসে। সাহিল শুক্রবারে বাসায় ছিল। রুবাবের সারাদিন কিচেনেই কেটে গেল। তবে এক ফাঁকে এসে সাহিলকে বলে গেল, দেখো তো ওই বাড়িটার ভিতরে কি চলে সারাদিন। সাহিল পাত্তা না দিয়ে মুভি দেখতে শুরু করলো। সারাদিন রুবাবের আর দেখা হলো না। ও বাড়িতে কি চলছে? কিন্তু রুবাব ঠিক করলো একদিন ও বাড়িতে যাবে। কোনো কারণ নেই, এমনিতেই যাবে। আলাপ করে আসবে। বউটার সাথে একদিন চোখাচোখি হয়েছে, কিন্তু বউটার চোখে কোনো কৌতূহল নেই, একটু চুপচাপ দৃষ্টি। একদিন রুবাব দেখল সেই সুন্দরী মেয়েটা আর মুটকো লোকটা বারান্দায়, কেমন যেন অস্বাভাবিক কিছু। তখনই বউটা এলো। একটু পরে সাদা শাড়ি পরা বয়স্ক মহিলা। সব মিলিয়ে মনে হয় ঝামেলা হচ্ছে। ঢাকা শহরে কেউ কারো কোনো বিষয়ে থাকতে চায় না, রুবাবও থাকে না। কিন্তু কেন যেন একদিন সকালে বের হয়ে ওই বাড়িতে চলে গেল। 11টার মতন বাজে। রোদ আর রোদ। এপ্রিল মাসের গরম। রুবাবের একটু অস্বস্তি লাগলো। কলিং বেল বাজালো কয়েকবার। কেউ দরজা খুলে দিল না। ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরটা কেমন অন্ধকার। ডুপ্লেক্স বাড়ি। ঘরের মাঝখান দিয়ে দোতলার সিঁড়ি। ভ্যাপসা একটা গন্ধ নাকে এসে লাগলো। রুবাব দরজায় হাত দিল। কেমন ময়লা ময়লা ছিল। রুবাব দেখল কালি লেগে গেছে হাতে। ভেতরে কি লোকজন নেই নাকি? কেউ আছেন? রুবাব একবার ডাকলো। হঠাৎই হলুদ একটা বাতি জ্বলে উঠল। সেই বউটা এসে দাঁড়ালো সামনে। আসুন, আপনাকে দেখেছি ও বাড়ির ভেতরে। বারান্দা তো নেই, আপনার বেডরুমেই বুঝি গ্লাস দেওয়া। খুব সুন্দর সিস্টেম। প্রথম আলাপে এতগুলি কথা কেউ বলে নাকি? তাও রুবাব শুকনো করে হাসল। ও বউ, কেডা আইছে? বলতে বলতে বয়স্ক মহিলা সামনে এলেন। রান্না করছিলেন বোধহয়, হাতে হলুদ লেগে আছে। ও বাড়ির একজন আসছে আম্মা, বউটা বলল। রুবাব সালাম দিল। এতক্ষণ খেয়াল করেনি একটা ডাইনিং টেবিল ঘরের মাঝখানে, সোজা কাঠের চেয়ার, অনেক পুরনো ডিজাইন, দেয়ালে ঝুল জমেছে। পেছন দিকের দরজা খোলা। রুবাব খেয়াল করলো এই ঘরের ভেতর রান্নাঘর ছাড়াও আরও একটা দরজা, 2 কপাটের। রুম বোধ হয়, ভেতর থেকে লাগানো। রুবাবকে বসালো শাশুড়ি আর বউ। ডাইনিং টেবিল ফাঁকা। শাশুড়ি যে বয়স্ক মহিলা, উনি গেলেন একটু শরবত আনতে। ঘরটায় কেমন যেন অবহেলার ছাপ স্পষ্ট। রুবাব এসেছিল আলাপ করতে, কিন্তু মন খারাপ হলো বেশি। কেমন একটা দম বন্ধ করা অনুভূতি। একদম প্লেন একটা কাচের গ্লাসে শরবত নিয়ে এলেন বয়স্ক মহিলা। এমন গ্লাস ছেলেবেলায় নানু বাড়িতে দেখেছে রুবাব। কে কে থাকেন আপনারা? রুবাব জিজ্ঞেস করলো।
এই তো মা, আমি, আমার স্বামী আর আমার ছোট 2 ভাই বোন। মানে ওই মেয়েটা আর ছেলেটা বউয়ের ভাই বোন। করাত করাত শব্দ করে দরজা খুলে গেল, সেই বদ্ধ ঘরের দরজা। মোটকু লোকটা লুঙ্গি গিট্টো দিতে দিতে বের হয়ে এলো। ভীষণ অস্বস্তিকর দৃশ্য। পেছন পেছন আলু থালু বেশে সেই কম বয়সী মেয়েটা। এই অবস্থায় কেউ বের হয়? রুবাবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ও উঠে দাঁড়ালো চলে যেতে, কিন্তু পরিস্থিতি পাল্টে গেল মুহূর্তেই। বউটা ভীষণ রুগ্ন, তাও উঠে গায়ের সমস্ত জোর দিয়ে মেয়েটাকে একটা চড় দিল। মেয়েটা পড়ে গেল নিচে, সামলাতে না পেরে। ও বউ, আমি বলছি এই নাগিনরে বাইর কইরা দাও, তোমার সংসার ভাসাইয়া দিতেছে। স্বামীরে রাখতে পারো না ধরে, বয়স্ক মহিলা চিৎকার করে বললেন। রুবা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল। ও উঠে দাঁড়ালো চলে যেতে, কিন্তু রুবাবের দিকে কেউ তাকাচ্ছে না। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। বউটা বলল, এখন তো একজন ছিঁড়ে খায় আম্মা, বের করে দিলে 100টা শকুন হামলে পড়বে। নিজের মায়ের পেটের বোন, ফেলতে পারি না তো। তাইলে বিয়া দিয়া পার করো, এইসব ব্যভিচার দেখতে পারুম না আমি। লোকটি উপরে চলে গিয়েছিল। সে নেমে এসে দেখল মা আর বউ চিৎকার করছে। রুবাব এক কোণে দাঁড়িয়েছিল। ও বের হবে, কিন্তু কোনো দরজা পাচ্ছিল না, যেন কোনো নাটকের দর্শক হয়ে আছে। লোকটি এসে কম বয়সী মেয়েটাকে তুলল, তারপর বউকে চুলের মুঠি ধরে মারতে শুরু করলো। বিয়া দিবি? দে বিয়া, দেখি কোন লাঙে আইসা নাই। ওরে আমি বিয়া করুম, তুই দেখবি চায়া চায়া। রুবাব হতভম্ব। আচমকা কম বয়সী মেয়েটা রান্নাঘর থেকে কেরোসিনের পট এনে নিজের গায়ে ঢালতে লাগলো। ওকে বাধা দিতে গিয়ে সমস্ত ঘরে কেরোসিন ছড়িয়ে পড়ল। রুবাবের ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখন কি করবে? কিন্তু যেন সম্মোহিত হয়ে আছে, নড়তে পারছে না। ধস্তাধস্তির এক পর্যায়ে কেউ কেরোসিনের মধ্যে দিয়াশলাইয়ের কাঠি ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। রুবাব দেখল সামনের দরজা খুলে গেছে। ফায়ার সার্ভিসকে ফোন করতে হবে, লোকজন ডাকতে হবে, কিন্তু কেউ বের হবার চেষ্টা করছে না। জান্তব চিৎকার করছে। রুবাব বের হয়ে দৌড়ে বাইরে চলে এলো। নিজের অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে বলল ফায়ার সার্ভিসে ফোন করতে। ভর দুপুরে ম্যাডাম এসব কী বলছেন? সিকিউরিটি বুঝতে পারল না। ম্যাডাম, আপনি হাঁপাচ্ছেন তো, বসুন একটু। বসার সময় নেই, ওই বাসার ভিতরে আগুন লেগেছে। কোন বাসা? রাস্তার ওপারে, বাসার ভেতরে। কিন্তু ওখানে তো কেউ থাকে না ম্যাডাম, তালাবদ্ধ গেট। মানে হোয়াট দ্য আমি মাত্র বের হয়ে আসছি, বিশ্বাস হচ্ছে না? সত্যি ম্যাডাম, ও বাড়িটা এমনিতে পরিত্যক্ত। ভেতরে যারা থাকতো তারা নাকি সবাই একদিন দুপুরে আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। বাড়িটা নিয়ে মামলা চলছে। যাদের দায়িত্বে আছে তারা নিচে একটা ঘরে গোডাউন করে রাখছে। সন্ধ্যায় এসে লাইট জ্বালিয়ে দিয়ে চলে যায়। এমনিতে কেউই থাকে না। রুবাব হতভম্ব। এতদিন কি দেখলো? এতক্ষণ কি হলো? রুবাব ঘরে গিয়ে ও বাড়ির দিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না। জরাজীর্ণ বারান্দাটা ফাঁকা পড়ে আছে। প্রথমেই সরি এত বেশি ব্যাকগ্রাউন্ড নয়েসের কারণে। আপনাদের যদি এই ধরনের গল্প ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।